হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিসের একটি মূল্যবান উক্তিকে ব্যাখ্যা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। বিখ্যাত এই মনীষী বলেছিলেন যে আমরা যা চাই যদি আমরা তা না পাই তাতে আমরা কষ্ট ভোগ করি। আমরা যা না চাই তা যদি আমরা পাই তাতেও আমরা কষ্ট ভোগ করি। আমরা এক্স্যাক্টলি যা চাই যদি সেটাও পাই তাতেও আমরা কষ্ট ভোগ করি। এই বিষয়টি একটু ব্যাখ্যা করব। আসলে ফিলোসফার যারা, দার্শনিক যারা, তাদের কথাগুলো একটু ক্রিটিক্যাল হয়ে থাকে। তো তাদের কথাগুলো আমাদের খুব গভীর থেকে বোঝার চেষ্টা করা উচিত। তো চলুন এই বাণীটিকে একটু এক্সপ্লেইন করি। প্রথম যে কথাটি উনি বলেছেন সেটা হচ্ছে, মানুষ যা চায় যদি সে সেটা না পায় তাতে কষ্ট ভোগ করে। এই বিষয়টি আমরা অলমোস্ট সবাই ভালো করে জানি। ফর এক্সাম্পল, আপনি চাকরি খুঁজছেন, যদি একটা ভালো চাকরি না পান আপনার মধ্যে কষ্ট কাজ করবে। বা কেউ দেখা যায় একজন স্টুডেন্ট, সে ভালো রেজাল্ট করার চেষ্টা করছে, যদি সে রেজাল্টটা ভালো না করে তাতে সে কষ্ট ভোগ করবে, এতে কোনো সন্দেহ নেই। তার মানে আমরা যেটা আশা করি বা যেটা চাই সেটা যদি আমরা না পাই তাতে আমরা কষ্ট ভোগ করি। অলমোস্ট এই বিষয়টি সবার কাছে জানা। তারপরে তিনি আরেকটা কথা বলেছেন যে মানুষ যা না চায় যদি সে সেটা পায় তাতেও কষ্ট ভোগ করে। এটি একটি বাস্তব নির্মমতা। যেমন ধরেন অসুখ বিসুখ বালা মুসিবত, এগুলো কিন্তু আমাদের জীবনে সমস্যা আসুক, এগুলো কিন্তু আমরা চাই না, এগুলো কেউই চায় না। তো এগুলো যখন আমাদের জীবনে আসে তাতে আমরা কষ্ট ভোগ করি। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা দেখা যায় শারীরিক অসুস্থতা, নানান ধরনের প্রবলেম যেগুলো সাধারণত আমরা আশা করি না, এগুলো যদি আমাদের জীবনে আসে তাতেও আমরা কষ্ট ভোগ করি। তার মানে আমরা যা চাই না তাও যদি আমাদের জীবনে আসে তাতে আমরা কষ্ট ভোগ করি। তারপরে উনি লাস্ট যে কথাটা বলেছেন সেটা হচ্ছে, আমরা এক্স্যাক্টলি যা চাই যদি সেটা পাই তাতেও আমরা কষ্ট ভোগ করি। এই বিষয়টা একটু কন্ট্রোভার্সিয়াল, একটু জটিল, যে আমি যেটা পাই, যেটা চাচ্ছি সেটাই যদি পাই তাতে আবার কষ্ট হওয়ার কারণটা কি? হ্যাঁ, সেটা কষ্ট হওয়ার কারণ আছে, সেটা একটু ব্যাখ্যা করব। ফর এক্সাম্পল, আপনি ধরুন একটা গাড়ি কিনতে চান, আপনার একটা চয়েস যে আপনি একটা ভালো প্রাইভেট কার কিনবেন। তো আপনি গাড়ি কিনলেন, গাড়ি কেনার পরে আপনি কিছুদিন আপনার ভালো লাগবে, আপনি গাড়ি পেয়েছেন, তাহলে আপনি যেটা চেয়েছিলেন সেটা আপনি পেয়েছেন। এখন কষ্টটা কেন হবে? কষ্ট হবে এই কারণে, এই গাড়িটি আস্তে আস্তে পুরাতন হয়ে যাবে, এই গাড়িটি হয়তো কোনো দুর্ঘটনার শিকার হতে পারে, বা দুর্ঘটনার শিকার হয়ে নষ্ট হয়ে যেতে পারে, বা গাড়িটি চুরি হয়ে যেতে পারে। এই ধরনের হারিয়ে যাওয়ার ভয়, হারিয়ে যাওয়ার ভয়ের কারণে ওই বিষয়টা কিন্তু আপনার জন্য একটা দুঃখের কারণ হবে। তার মানে আমরা বুঝতে পারলাম আমরা আসলে কোনোভাবেই সুখী নই। আমরা না পেলেও সুখী নই, পেলেও সুখী নই। আবার অপ্রত্যাশিত যে সমস্যা সেটা তো আমাদের কখনো ছাড়ছে না। তাহলে ওভারঅলভাবে কিন্তু আমরা আসলে তৃপ্ত নই। মানুষ এইরকমইভাবে সে কোনো কিছু পেয়ে সে সুখী হতে পারে না, কারণ সেটাকে চিরজীবন ধরে রাখতে পারে না। আসলে বিষয়টা হচ্ছে কি, এই আমি কিন্তু আমার আগের ভিডিওতে একটা কথা কয়েকবারই বলেছি, বিভিন্ন সময় আমি কথাটা বলে থাকি, যে অ্যাকচুয়ালি আমাদের সুখের কারণ ব্যক্তি বা বস্তু নয়। ব্যক্তি বা বস্তু আমাদের অ্যাকচুয়ালি সুখের কারণ হতে পারে না। আমাদের সুখের কারণ আমরা মনে করি কোনো ব্যক্তি বা বস্তু আমাদের সুখের কারণ, কিন্তু এটি ভুল। আসলে এখানে গাড়ির দোষ নেই, চাকরির দোষ নেই, অনেক কিছুই আছে যেগুলোকে আমরা আমাদের সুখ বা দুঃখের কারণ মনে করছি। আসলে এই সুখ বা দুঃখের কারণটা কিন্তু সম্পূর্ণ একটা মানসিক বিষয়। আমরা কিভাবে বিষয়টাকে হ্যান্ডেল করি, কিভাবে বিষয়টাকে বিবেচনা করি। ফর এক্সাম্পল, আপনি আশা করেছিলেন একটা গাড়ি আপনার হোক, আপনার গাড়ি হয়েছে, কেন দুঃখ হচ্ছে? এই ধরনের চিন্তা ভাবনা, হারিয়ে যাবে, চুরি হতে পারে, অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যেতে পারে, এই ধরনের চিন্তা ভাবনাই কিন্তু আপনার জন্য দুঃখের একটা কারণ। সেজন্য আমাদের উচিত আমাদের মেন্টালিটিকে ঠিক করা। আর আরেকটা কথা আমি বলছি, ব্যক্তি বা বস্তু আমাদের সুখ বা দুঃখের কারণ হতে পারে না। এই পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়। সো আমরা প্রায় সময় ভুল করে থাকি যে হয়তো এটা স্থায়ী।
এটা কিন্তু আমাদের দুঃখের একটা কারণ। যেটি আপনি পাচ্ছেন সেটি হারিয়ে যাবার জন্য কিন্তু আপনার একটা প্রস্তুতি থাকতে হবে। অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে যে আমার আছে তা আবার চলে যেতে পারে। আমাদের একটা সমস্যা কি, আমরা সবসময় থাকাটাকে পছন্দ করি। জগতের কোনো কিছু কিন্তু আপনার কাছে থাকে না। আপনি প্রতিটা জিনিসই কিন্তু আমাদের কাছ থেকে চলে যায়, অথবা আমরা প্রতিটি জিনিস থেকে চলে যাই। আপনি জগতে যাই করেছেন কোনোটি কিন্তু আপনার সাথে থাকবে না। হয়তো সেগুলি আপনাকে ছেড়ে যাবে, অথবা শেষ মুহূর্তে মৃত্যুর মাধ্যমে সেগুলোকে ছেড়ে আপনাকে চলে যেতে হবে। তাহলে আমরা কিন্তু একটা দেখা যায় একটা মিথ্যা সম্পর্ক তৈরি করছি। এই মিথ্যা সম্পর্ক হচ্ছে আমাদের দুঃখের মেইন কারণ। এর জন্য সক্রেটিস উনি খুব জোরের সাথে একটা কথা বলেছেন যে জ্ঞান এবং নৈতিক চরিত্র হচ্ছে মানুষের সুখের কারণ, বাহ্যিক সম্পদ কখনো সুখের কারণ হতে পারে না। স্টোয়িক দার্শনিকরা কিন্তু একই কথা বলেন। তারাও বলেন বাহ্যিক সম্পদ নয়, সুখের কারণ হচ্ছে সচ্চরিত্র। সো প্রিয় ভিউয়ার, আমাদেরকে নৈতিক চরিত্র ঠিক করতে হবে। আমাদের বুঝতে হবে যে এই জগৎ ক্ষণস্থায়ী, এই জগতের প্রতিটি ব্যক্তি বস্তু ক্ষণস্থায়ী, এই জগতের কোনো কিছু হাত দিয়ে ধরে রাখার কিছুই আমাদের নেই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।